বের হ বল। তোদেরকে এই বাড়ি এবং এই এলাকার ত্রিসীমানা যেন না দেখি। যা, যেখানে খুশি যা। মা, আমি আমার ছোট বোনের লয়ে কই যাবো? মা, মা গো, আমগরি ঘরে একটু থাকতে দাও। মা, আমগই দুই ভাই বোনরে ভাত না দাও, ভাতের মার দাও, তারপর এই বাড়ি থেকে বের করে দিও না মা। না, তোদেরকে আমি এক মুহূর্তেও থাকতে দেব না। তোদের কারণে আমার সমস্ত শখ আহ্লাদ সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা বলছি এক্ষুনি চলে যা। আমাদের বাবা, আমাদের বাবা, তোদের বাবা এখন তোদের উপর বিরক্ত হয়ে গেছে। মা, তোরা ঘরে না থাকলে তোদের বাবা কিচ্ছু আসে যায় না। যা, যা বলছি, যা বেরিয়ে যা। মা, মা, যত সব উটকো ঝামেলা। মা, দরজাটা বন্ধ করে দিও না মা। ভাইয়া, বাবা কি নতুন মাকে পেয়ে আমাদের দুজনকে ভুলে গেল? কাঁদিস না বোন, কাঁদিস না। আমার জীবনের বিনিময় হলেও তোর জীবনকে আমি সুন্দর করে তুলবই। আজ থেকে তুই হবি আমার স্বর্গ, তুই হবি আমার সুখ। ভাইয়া, তেল ছেড়ে দুইটা পরোটা বাস। একটু বহেন দিতাছি, 2 মিনিট দেরি হইব। এই নে। ভাইয়া, তুমিও খাও। আমার ক্ষুধা নাই রে বোন, তুই খা। ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? বোন শোন, কাজের ব্যাপারে একটা লোকের সাথে কথা বলতে গেছিলাম। কাঁদিস না বোন, আজ থেকে তোর চোখের সব পানি আমার চোখে নিয়ে নিলাম। ভাইয়া, কাঁদিস না বোন, কাঁদিস না। এই বৃষ্টির ভিতরে রাতের অন্ধকারে নদীর নিয়ে যে কই যাই কিছু বুঝতেছি না। ভাইয়া, আমরা বৃষ্টির মধ্যে কোথায় যাইতেছি? আমরা আজকে রাত্রে কই থাকবো, কি খামু? ভাইয়া, আমার না খুব ক্ষুধা লাগছে। আমি তোদের সম্পর্কে সব জানি। তোর বোনকে নিরাপদে রাখতে চাইলে, মানুষ করতে চাইলে আমার লাইনে তোকে কাজ করতে হবে। আপনার কি লাইন ভাই? মাদক। না ভাই, ওর গায়ে হাত দিবেন না, ও আমার কলিজা। চল আমার সাথে। ভাইয়া, আমার না খুব ভয় লাগতেছে। আয় আমার সাথে বোন, তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া, ভাইয়া, রক্ত।
ভাইয়া হ্যাঁ নদী ভাইয়া ভাইয়া এইটুক কেটে গেছে সেজন্য কি কাঁদতে হয়? মানুষ হঠাৎ কোনো আঘাত পাইলে বাবা গো বাগো কয়ে চিৎকার করে উঠে, আর তুই কোনো আঘাত পাইলে ভাইয়াগো কয়ে চিৎকার করে উঠোস। আমার সেই বোনটা কষ্ট পাইলে তার আঙ্গুল দিয়ে রক্ত পড়লে আমি কাঁদবো না তো কে কাঁদবো? আমাদের মা তো ছোটবেলায় মারা গেছে, মাকে পাইনি। আর বাবার কথা শুনতেও চাই না, বলতেও চাই না। আপনি তো নিজের বুঝটাই বেশি বুঝেন। তোর কি করে সাহস হইলো? এই তোর কি করে সাহস হইলো আমার চোখের সামনে রমজানের চোখে চোখ রেখে কথা কইতে? এই তোরা জানোস না, এই তোরা জানোস না আমার মা ছোটবেলা মারা যাওয়ার পর আমার বাবা বিয়া করে যখন ঘরে সৎ মান ছিল, আমার দুধের শিশু বোনটা লয়ে আমি যখন রাস্তায় ঘুরছিলাম, সেই দিন এই রমজান আমার আশ্রয় দিছিল। এই রমজানের জন্য এই দুনিয়াতে আমি মারতেও পারি, মরতেও পারি। তুই পর বোন, আমি বাতাস করতেছি। ভাইয়া তুমি এরকম হাত দিয়ে বাতাস করতেই যদি থাকো, আমি কিন্তু পড়ার টেবিল ছেড়ে উঠে চলে যাব। বিদ্যুৎ চলে আসলেই আমি বাতাস করা বন্ধ করে দেব। তাছাড়া আমার তো কোনো কষ্ট হইতেছে না, এই যে আমার ব্যায়াম হইতেছে। এই তো বিদ্যুৎ চলে আসছে, আমার ডিউটি শেষ। আমার লক্ষ্মী বোন, তুমি এখন মন দিয়া পড়ো, আমি তোমার জন্য খাবার দাবার রেডি করি। সুখী হবন। রমজান ওস্তাদ কইছে মহল্লার ভালো ভালো ছেলেদের কাছে মাদকের প্রস্তাব লওয়া যাইতে, পুরান নেশাখোরদের লগে মিশতে কম কইছে, নতুন নতুন সদস্যর আমদানি বাড়াইতে কইছে। এত সোজা এই লাইনে একটা ফুল একটা মেয়ের আনতে গেলে অনেক কৌশল অবলম্বন করতে হয়, জানাস না? হবাই জানি। ওরে আল্লাহ, এত সুন্দর চুলের বেনি তো মায়া মানুষও বানতে পারবো না। আজ 16টা বছর ধরে বানতে বানতে আমি পাকা হয়ে গেছি। তবে চিন্তা করিস না, আমার এই লক্ষ্মী বোনটারে যে মিয়া সাহেবের হাতে তুইলা দিমু, ওই বেটারও এত সুন্দর কইরা চুল বানতে হইব। এইরম মিয়া সাহেবের মাথায় ঠাটা পড়ো। ভাইয়া আমি তোমারে ধুইয়া কিন্তু কোনো জায়গা যাব না, তুমি জানো না? তুমি আমার স্বর্গ, তুমি আমার সুখ। আমার এরকম তৃতীয় আর কোনো সুখের দরকার নাই। না রে বোন, মাইয়া মানুষের স্বর্গ সুখ হইছে তার স্বামী। চল, তোর আবার কলেজে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি তোরা নামাই দিয়া, আমার আবার কাজ আছে। চল চল তাড়াতাড়ি চল। ব্যাগ নিছো? নিছি বোন। ভাইয়া কিছুদিনের মধ্যে কিন্তু আমার রেজাল্ট দিব, দোয়া কইরো। সাগর ভাই, আমরা মাদক ছাইরা দিতে পারি না?
চারোদিকে পুলিশের দাবরা দাবরি, মানুষের অবহেলা, এ জীবন আর ভালো লাগে না। তুই ছেড়া দে, আমি কি তো করে আটকে রাখছি? না মানে আমরা ছাইড়া দিতে পারি না। তোর এই মুখের কথাটা রমজান আমারে যেদিন কইব, শুধুমাত্র সেই দিন আমি মাদক ছেড়ে দেব। সাগর কৃতজ্ঞ মানুষ তো, তাই আমারে এত এত ভালোবাসি। সাগর আছে বলেই তো আমি টুকটাক মাদক ব্যবসা করে বাইচে আছি। তয় আমি না মাত্র একটা চালানের অপেক্ষায় আছি। একটা বড় চালান পাইলি অনেক অনেক টাকা বড়লোক হয়ে যাবো। তখন তোর মতো অকৃতজ্ঞ যে মাদকের ব্যবসা ছেড়ে দিতে চাস, পরামর্শ দেস, তোর আর দরকার পড়বে না রে, দরকার পড়বে না। সাগরে না আমি আরেকটা কারণে ভালোবাসি। বোন, বোন, ও ভাই তোর জন্য দুধ নিয়ে আসছি। দুধ না খায় ঘুমাইলে হইব? লেখাপড়া করলে অনেক বুদ্ধি শুদ্ধির দরকার আছে। দুধ না খেলে বুদ্ধি শুদ্ধি হইব কেমনে? ওঠ বোন, খায়ালো। আরেকটু। আর খাবো না। আমার লক্ষ্মী বোন। আচ্ছা ভাইয়া, আমি যদি তোমার জীবন থেকে হারায় যাই, কি করবা সেই সময় তুমি? আমি মইরা যাবো। গাছপালার সাহায্যে আমি নিঃশ্বাস নেই কিনা জানি না, আমি শুধু এইটুকু জানি বোন, তুই বাইসা আসছ বইলাই এখনো দুনিয়াতে আমি বাইসা আছি। ঘুমায়া পর। ভাইয়া, ফালা ফালা সিগারেট ফালা। ভাইয়া, আমি বিয়ে পাশ করছি। এই মহল্লাবাসী, তোমরা সবাই কান খুলে শোনো। আজকে সারাদিন আমি এই মহল্লায় কারফিউ ডাকলাম। আজ দোকানপাট সব বন্ধ থাকবো, কেউ বাট পাস খাইতে পারবো না। আর সারাদিন সবাই মিষ্টি খাইবো, কারণ আমার বোন বিয়ে পাশ দিছে। আমার বুকে আয়। ভাইয়া, তুমি মা তো। আরে অনেক রোদ পড়ছে, এ তোরা মিষ্টি মুষ্টি আনার ব্যবস্থা কর। জি ভাই, আমি রান্না টান্না সব গুছগাছ করে রাখছি। চল বোন, আগে খাবি। চল 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 লক্ষ্মী বোন আমার, চল। কিন্তু আমি তো। সাগর, আমি খুব কষ্টে আছি রে দোস্ত, খুব কষ্টে আছি। রমজান, একটা পাতিলে ভাত রান্না করলে ওই পাতিলের ভাত আগে আমি তরে খাইতে দিমু। তুই খাওয়ার পর যদি ওই পাতিলে ভাত থাকে আমি খামু, নইলে আমি ভাতের মার খামু।
এটা আমি জানি রে দোস্ত, জানি। এই জন্যই তো মানে কোনো বিপদে পড়লি না, তোরে আমি স্মরণ করি। তোর কি বিপদ আমারে ক? ওই কুষ্টিয়াতে ঢাকা থেকে একটা বড় মাপের মাদকের চালান যদি পাঠাইতে পারি না, তাহলে মেলা টাকা আমি একসাথে পাইয়া যাবো। কিন্তু আজকাল না, পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায় না, তাই তোরে ডাকছিলাম একটু বুদ্ধি দেওয়ার লাগিয়া। শোন রমজান, তোর কথা শুনে মনে হইলো কলেজের প্রিন্সিপাল তো ছাত্রের কাছে পরামর্শ চাইল। রমজান, খবর লাগা ঢাকা মেডিকেলে বা আঞ্জুমান মফিদুল ইসলামে বেয়ারিশ কোনো লাশ আছে কিনা। ওই লাশের তোর আত্মীয় পরিচয় দিয়া ওই লাশের কাফনের ভিতরে মাদকের চালান ঢুকাইয়া অ্যাম্বুলেন্স কুষ্টিয়ায় পাঠাই দে। দারুণ দারুণ একটা নতুন আইডিয়া দিছিস দোস্ত। মানে তোর আইডিয়া না আমার ভালো লাগছে রে, ভালো লাগছে রে, ভালো লাগছে। অন থেকে কিছুদিন এইটি কাজে লাগাইতে হইব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। লিটন, জি এখনই খবর লাগা কোথায় বেয়ারের লাশ পাওয়া যাবো, আর সাথে সাথে এই লাশে কুষ্টিয়া পাঠানোর জন্য একটা লাশের গাড়ি ভাড়া করতে হইব। তবে কেউ জানি বিষয়টা না বুঝে। কিরে, পারবি না? পারবো। যা। জি আচ্ছা। দাঁড়া নাসির। জি ভাই। ঘটক চাচা না? ওরে বাবা রে, কার সামনে পড়লাম? আমার দেয়া পলাইতেছে। যা যা। ওরে বাবা, কই যাই কই যাই? ওরে বাবা কই যাই? শুনেন, আরে শুনেন, আরে শুনেন না, ভাই আপনি ডাকে, চলেন ভাই ডাকতেছে আপনারে, চলেন। দাঁড়ান এখানে, দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান। বাবাজি, সত্য কথা বলতে কি, তোমার সাথে কথা বলতে আমার ভয় লাগে, তাই কোনো সুমন্দ নিয়া আমি আহি না। পেশাল কম পারেন, এখন কাজের কথা বলেন। ছেলে হাজারে একটা, লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, দুনিয়াতে আপন বলতে কেহ নাই। দূর সম্পর্কের একজন খালা আছে, বাড়িঘরও দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ওই খালার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এই খালার কাছ থেকে তো ছেলের সম্পর্কে সব খবর পাইলাম, তাই তো যে কোনো ভাবে ওই ছেলেটার হাতে আমার বোনটারে তুইলা দিতে চাই। বাবাজি, আপনি যে মাদকের ব্যবসা করেন তা ওই ছেলে জানে। আর চুপ থাকেন তো। আচ্ছা ঘটক চাচা, এমন কোনো একটা উপায় খুঁজে বাইর করেন, যে কোনো উপায়ে আমার বোন নদীরে ওই ছেলের হাতে তুলে দিতে পারি। উপায়? উপায় তো আছেই। তোমার বোন রে ছেলে খুব পছন্দ করে। যদি তোমার বোনকে তার সাথে বিয়ে দিতে চাও, তাহলে ছেলের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বিয়ের পর থেকে তুমি তোমার বোনের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না এবং কোনো পরিচয় দিতে পারবে না। তাইলে ওই ছেলে বিয়ে করতে রাজি আছে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। নদী বোন আমার, আজ থেকে তোর নতুন জীবন শুরু হইল। এই জীবনটার মানায় নিয়ে তোর সামনের দিকে আগে যেতে হইব। আমি যতটুকু জানছি এজাজ অনেক ভালো বলা, তোরে অনেক সুখে রাখবো। খালা ও না, ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে বড় হয়েছে।
মা দেখে নেই, বাবা দেখে নেই, বাবার আদর পায়নি, মায়ের আদর পায়নি। ওর জীবনটা না অনেক কষ্টের খেলা। আজকে শুভ দিনে আমি লোকসভাতে দেখতে পারলাম না। ওর শ্বশুর বাড়ির লোকজন আমার খারাপ ভাবে জানে। আমি যদি ওর সামনে আসি আমার অনেক কথা শুনাইব। আমার কষ্ট হইতেছে রে বাজার। তোরা এই দিনে দুজন আলাদা আলাদা থাকতেছোস। খালা ওর যুগের লেগে না আমি এটা মাইনে লাইছি। কিরে মাইনে লাইছি না? তুই কিন্তু সবসময় খবর রাখবি। তুই কোনো চিন্তা করিস না বাজার, আমি আছি না। আমি ওরে নিজের মেয়ের মতন দেখা রাখবো। এতদিন তো আমি ছিলাম, এখন তো তোমার কেউ নাই। তুমি নিজের খেয়াল নিজে রাখো। কেউ দেখে ফেলবেন। কইতাছি গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। আমার কথা না শুনিয়া সাগর নদীর বিয়া দিয়ে দিল। সারাক্ষণ কাজ করলে হবে? জামাইকে একটু সময় দিতে হবে না? বউকে এত জ্বালালে চলবে? আচ্ছা, বউকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? বিয়েই তো করেছি বউকে জ্বালানোর জন্য। চলো তো ভেতরে যাই। ভেতরে? হ্যাঁ। শোনো, ভেতরে গেলে কিন্তু আরো জ্বালাবো। আচ্ছা চলো ভেতরে। চলো আসো। আমার বোন সুখে আছে, আমার বোন শান্তিতে আছে। 1000 পিস চম্পা আর হিরোইন দিয়ে দিলাম। যে গুরু। সাগর রাতে যাবে। যে গুরু। গেলে টাকাটা দিয়ে দিবি। যে গুরু। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকার টাকা। মাদকের লাইনে আসি হইল কাঁচা টাকা, যদি ঠিক মতো ব্যবসা করা যায়। খেতে খেতে কার জন্য কান্না করছো? তোমার ভাই 24 ঘন্টা মাদকের উপরে থাকে, কথায় কথায় ঝামেলা করে। একজন ভালো মানুষের জন্য কাঁদলে তোমার কান্না দেখে আমারও কিছুটা হলেও চোখ ভিজে যেত। খবরদার নদী, একজন পথভ্রষ্ট সন্ত্রাসী মানুষের জন্য এভাবে কান্না করে আমার এই সুন্দর ঘরের পরিবেশটা আশা করি তুমি নষ্ট করবে না। সবার মতো তুমি এভাবে বলতে পারলে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্যে।
আমাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। আমার ভাই ভাই হিসেবে যা করেছে, যা করছে, কজন ভাই তা করতে পারে? এত কান্নাকাটি আমার ভালো লাগে না। চা পরে খাবো খালা, ভালো লাগছে না। নদী, কাঁদিস না। তোমার ভাই তোমার ভালোর জন্য কত কিছু করতেছে। তুমি ঘরে ঘুমাও, আর তোমার ভাই রাস্তায় নাইট গার্ডের মতো পাহারা দেয়। তোমার ভাইয়ের না দেখলে বুঝতেও পারতাম না ভাই এমন হয়। আমার মনটা খুব খারাপ রে। আজকে কতটা দিন ধরে এত লুকোচুরি করার পরেও নদীরে দেখতে পারতাছি না। হ ভাই, আগে তো বাড়ির সামনে খাড়াইলেই নদী আপারে দেখতে পারতাম। আমার মনে হয় কি নদী আপার কোনো সমস্যা হয়েছে। কসকি চল আজকে সরাসরি বাড়িতে ঢুকে পড়বো। সরাসরি ঢোকা কি ঠিক হইব? ঠিক বে ঠিক বুঝি না। এজাজ যদি আমার সাথে মান অভিমান বেশিও করে, দরকার হয় বড় হইয়া এজাজের পা ধরে বসে থাকবো। চল। এজাজ, তুমি কিন্তু আমার ভাইকে একদম সহ্যই করতে পারো না। আরে আমার ভাইকে গালাগাল করলে সেটা তো আমার বাবা মার উপর এসে পড়ে, আমার উপর এসে পড়ে। তুমি কেন বুঝতে পারছো না? সাগর আমার মায়ের পেটের আপন ভাই। তুমি কিন্তু আজকাল মুখে মুখে কথা বলা শিখে গেছো। তোমার ওই স্টুপিড ভাইটা আছে না, তোমার ওই স্টুপিড ভাইকে নিয়ে আমার সামনে আর একটি কথাও বলবে না। তুমি মুখ সামলে কথা বলবে বলে দিলাম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো মুখ সামলে কথা বলতে? আমাকে মুখ সামলে কথা বলতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমার ভাইকে নিয়ে আমি 100 বার কথা বলবো, 1000 বার কথা বলবো, লক্ষ বার বলবো। বেয়াদব নদী! লক্ষ বার বলবে। এজাজ, তুমি আমার বোনের গায়ে হাত তুললা? আমার বোনের গায়ে? এজাজ, এজাজ, এজাজ! এই সাগর! কোন সাহসে তুমি আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে হাত তোলো? তোমাকে কি আমি ডাকছি? নদী, তুই আমারে থাপ্পড় মারলি বোন। তোর ওই হাত দিয়া তুই আমার গায়ে হাত তুললি। তুমি একটা নেশাখোর, তুমি একটা সন্ত্রাসী, তুমি কোনো বোনের ভাই হওয়ার যোগ্যতা রাখো না। তুমি আর কোনো দিন আমাকে বোন বলে ডাকবা না। ছোট বোন হইয়া আজ তুই আমার সাথে যা করলি আমার একটুও কষ্ট লাগে নাই। বোন রে, বোন, তোর মনে নাই তোর চোখের সামনে ছোট্টবেলায় আমি সৎ মায়েরে কইছিলাম, মা মা গো আমগো দুই ভাই বোন রে ভাত না দাও, ভাতের মার দাও, ঘরে থাকতে না দাও, ঘরে বারান্দায় থাকতে দাও। দিছিল? দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিছিল। আমি ধরে লইয়া রাস্তায় ঘুমাইছিলাম, আমার এই পিঠের উপরে রাইখা ধরে ঘুম পাড়াইছিলাম। তারপরে নাই ধরে কোনো কষ্টের ছোঁয়া লাগতে দেই নাই। সৎমা যখন ঘর থেকে বাইর করে দিছিল, ধরে লয়ে ধরে আমি রাস্তায় ছিলাম। আমি দিনেও ঘুমাই নাই, রাত্রেও ঘুমাই নাই। এই উপহারটা আমার খুব ভালো লাগছে বোন।
মাগো তোমাকে দুই ভাই বোনের মুখের দিকে তাকাইলে আমার কলজাটা ফাইটা যায়। তোমার ভাই যে তোমার জন্য কি সেটা আমি জানি, বোন হয়ে তুমিও জানো না, তুমি জানো না, তুমি জানো না। ও খালা, তুমি তো অনেক সুন্দর গান করো, আমার মনটা একটু ভালো লাগতেছে না। আমাকে দুই ভাই বোনের নিয়ে একটা গান শোনাও না খালা। শোনাবো তো, শোনাবো। তখন দুই ভাই বোনের নিয়ে আমি একটা গান বাইন্দা রাখছি, সেইটাই শোনাবো। হাই তুই বয়, আমি আমার ঘর থেকে দোতারাটা নিয়ে আসি। হাই হাই। কাটবি না, কাটবি না। সাগর নদী দুইটি ভাই বোন, সাগর নদী দুইটি ভাই বোন, জন্ম জন্মান্তরের অটুট বন্ধন, দোতারার তারে বাঁধা মানুষের জীবন, দোতারার তারে বাঁধা মানুষের জীবন, সেই জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন। বনে রাখে ভালোবাসায় ভাইয়ের বুকে মাথা, ভাই জানো তার রোদ বৃষ্টির নির্ভরতার ছাতা, বনে রাখে ভালোবাসায় ভাইয়ের বুকে মাথা, ভাই জানো তার রোদ বৃষ্টির নির্ভরতার ছাতা, নদীকে আগলে রাখার সাগরের এই গল্প, নদীকে আগলে রাখার সাগরের এই গল্প, আমার এই দোতারা করে গোবর্ণন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন। ছোট থেইকা বড় হইল দুজন ধীরে ধীরে, সেই কথাটি লেখায় আজব সাগর নদীর তীরে, ছোট থেইকা বড় হইল দুজন ধীরে ধীরে, সেই কথাটি লেখায় আজব সাগর নদীর তীরে, সময়ে বদলে যাবার দুইজনার এই গল্প, সময়ে বদলে যাবার দুইজনার এই গল্প, এই তো তারার তারে তারে মাঝে সারাক্ষণ, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন। সাগর নদী দুইটি ভাই বোন, সাগর
সাগর নদী দুইটি ভাই বোন, জন্ম জন্মান্তরের অটুট বন্ধন, দোতারার তারে বাঁধা মানুষের জীবন, দোতারার তারে বাঁধা মানুষের জীবন, সেই জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন, জীবন নিয়ে এই মানুষের কত আরে কেমন আছেন রমজান ভাই? আমি ভালো আছি। একা কেন? আমার ভাই কই? ও মানে সাগর না, অন্য জায়গায় গেছে। মানে আমি না কোনোদিনই সময় বের করতে পারি না, এত ব্যস্ত থাকি। তাই ভাবলাম তোমার আজকে একটু পার্সোনালি দেখা যায়। নদী, তোমারে না সেই ছোটবেলায় প্রথম যখন দেখছিলাম না, আমি অন্য একটা স্বপ্ন দেখে ফেলাইছিলাম। মানে ওই স্বপ্নটা না এখনো এই বুকটার মধ্যে আমি লালন করে আসি, পোষণ করে আসি। আমি আজ পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ করতে পারি নাই, সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আছি। মানে আজকে যখন আমি সুযোগ পাইছি, নদী এতদিন লাই তো স্বপ্ন পূরণ করবোই। নদী আজকে তোমাকে ছাড়বো না। নদী নদী আমার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। নদী চলো 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 ঘরে চলো। নদী ঘরে চলো। দাঁড়াও নদী, নদী দাঁড়াও। ভাই তুমি এরকম করতেছো কে? আমার ভিতরটা জানি কেমন কেমন করতেছে। আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না। আমার এমন লাগতেছে কি এমন তো আমার কোনোদিন লাগে নাই। তুমি শান্ত হও ভাই। আমার বুকের ভিতরটা ধরবর ধরবর করে লাভ হইতেছে। ভাই ভাইয়া রে ভাইয়া, নদী ভাইয়া ওই রমজান আমার একা পেয়ে সর্বনাশ করতে চাইছে। তুই রমজান? সাগর 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 তুই আমার কথা শুন। রমজান কথা শুন। সাগর সাগর রমজান তুই রমজান? তুই জানোস না দুনিয়াতে আমি সব কিছু করতে পারি। এই রমজান কেমনে পারলি? আমার কথা শুন, আমার কথা শুন। সাগর 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 এই রমজান তুই কেমনে পারলি আমার কলিজা আঘাত করতে? স্বপ্ন দেখতেছি। এই রমজান তুই জানোস না আমার কাছে
দাঁড়াও সাগর ভাই, তুমি দৌড়াও কেন? আমি দৌড়াইতেছি পালানোর লেগা। তুই ডাহস্তাই আমি রমজান ডিট দিয়া থাতলাই মাইরা ফেলাইছি। আজাদ, আজাদ, তুই বিশ্বাস করতে পারোস ও আমার বোনের গায়ে হাত দিছে? আমি বিশ্বাস করতে পারতাছি না। সেই রমজানের লাই দুনিয়াতে আমি সব করতে পারতাম। আজাদ, আমার এখনই পুলিশের কাছে ধরা পড়ন যাবো না। তুই আমার একটা বুদ্ধি দে আজাদ। তোর কাছে এমন কোনো জায়গা আছে যেখানে গিয়ে কিছুদিন আমি নিরাপদে পলায় থাকতে পারবো? এখনই পুলিশের কাছে ধরা পড়ন আমার ঠিক হইব না আজাদ? হ ভাই, আছে। কোন জায়গায়? কিন্তু অনেক দূরে। আমার দূর সম্পর্কের এক খালাতো বোন আছে, ওইখানে ভুলেও পুলিশ যায় না। তুমি ওইখানে চলে যাও। আজাদ, আমি যাইতেছি, কিন্তু তোর কাছে আমার একটা দাবি রইল। আমার বোন নদীরে তুই চোখে চোখে রাখবি, ওর যেন কোনো কষ্ট না হয়। আচ্ছা সাগর ভাই, আচ্ছা তুমি জলদি পালাও, আমি নদী আবার দেখে রাখবো। আচ্ছা আজাদ, আমি যাইতেছি, আমি যাইতেছি। মাছের ব্যবসা করি আর যাই করি, আমার বাবার আদর্শ ধরে রাখানোর জন্য এই কুসুমের যদি জীবনও দিতে হয়, এই কুসুম তাই দিব। এই যে ভাই। জি ভাই। এই গ্রামে হাসিম মাস্টার বাড়ি কোনটা, আপনি কি চিনেন? 2টা বাড়ি পরে। ও আচ্ছা। এইটা কি হাসিম মাস্টারের বাড়ি? গ্লো অ্যান্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। আপনি কি কোথা থেকে আইছেন? শহর থেকে আজাদ আমারে পাঠাইছে। ও আজাদ ভাই তো আমগো ভাই। বাড়িতে মাস্টার সাহেব নাই? ওনার একটু ডাকেন। তিনি তো নাই, বছর 2 হয়েছে তিনি মারা গেছে। না না, খুন হয়েছে, খুন। খুন হইছে? আমারে কয়েকটা দিনের জন্য একটু থাকতে দিবেন? আমারে আশ্রয় দিবেন? আমারও না অনেক ঝামেলা। আজাদ ভাইয়ের মানুষ আপনি, কয়েকটা দিন কেন, যে কয়দিন ইচ্ছা আপনি থাকেন। আপনার মুখ দেখে তো মনে হইতেছে কয়েকদিন ধরে কিছুই খান নাই। না না, আমি ঠিক আছি। কাশিম্বু, মানুষটারে কিছু খাইতে দিবি নাকি নেশা করবেন চুপতে করে চেয়ে থাকবি? কাশিম্বু, আরে কিছু খাইতে দে। দিতাছি, অক্ষণই দিতাছি। তুই ওনারে নিয়ে কল পারে যা। তোমার নাম কি ভাই? আমার নাম হাবিব, আর এটা হইতেছে আমার বোন, ওর নাম কুসুম, আমার বুবু। আমাকে 2 ভাই বোনের এটা একটা সংসার। তোমার আমার অনেক ভালো লাগছে। আপনি একটা কাম করেন, আপনার ব্যাগটা আমার কাছে দেন, আমি আপনার লেগে গামছা নিয়ে আই। এই বুবু, গামছাটা দে। কে আপনি? আমি কেডা এটা জানি না কি হইব? আমি তো আর আমার মাঝে নাই।
সেই শিশুকালেই আমার মৃত্যু হয়েছে। আমার জন্য আপনার কথা বোঝন বড়ই কঠিন। আমার সম্বন্ধে যত কম জানবেন ততই মঙ্গল। সেই ছোট্টবেলায় ভাইটারে জন্ম দিয়া আমার মায়েরে মরে যেতে দেখছি। 2 বছর আগে আমার আপন চাচা আমার সাদা সিধা বাপটারে খুন করছে, সেইটাও দেখছি। যখন বড় হইলাম শেয়াল কুকুর সকলে দেখছি আমার চারপাশে গুড়গুড় করতে। কত কষ্টে যে নিজেরে বাঁচায় রাখছি। মৃত্যুরে আমার অনেক ভয়। আপনার বুঝি অনেক দুঃখ? আমার মতো অনেক কষ্ট? তাই জীবনের যুদ্ধটা আমি সময় সময় শিক্ষা গেছি। কাশেম চাচা হায়নার মতো অহনো আমার চারপাশে গুড়গুড় করে। আমি নিজের ইচ্ছাতেই শুধু মাথা গুজারে এই ঘরটুকু রাইখা বাকি সব সম্পত্তি মাতবর চাচার দখলে দিয়া দিছি। সম্পত্তি, হায় রে সম্পত্তি। 2 দিনের এই দুনিয়ায় মানুষের কত সম্পত্তি লাগে, কত টাকা লাগে। বাবু আমগো পাশের ঘরটারে সাফ করে একদম পরিষ্কার করে ফেলাইছি। আরে লয়ে যাই ঘরে দিয়ে আসি। দেখো না কেমন ক্লান্ত হয়ে গেছে গা। চলো, তোমার বকুর বকুরে তোর পেট ভরবো না। তুমি আমার সাথে আসো, তোমারে না আমার খুব ভালো লাগে। বনে রাখে ভালোবাসায় ভাইয়ের বুকে মাথা, ভাই জানো তার রোদ বৃষ্টির নির্ভরতার ছাতা। বনে রাখে ভালোবাসায় ভাইয়ের বুকে মাথা, ভাই জানো তার রোদ বৃষ্টির নির্ভরতার ছাতা। নদীকে আগলে রাখার সাগরের এই গল্প, নদীকে আগলে রাখার সাগরের এই গল্প। আমার এই দোতারা করে গবর্ণন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন, জীবন নিয়ে এই মানুষের কত আয়োজন। রে খালি খুইলা যায়। কুসুম, কুসুম না, মানে হাবিব ভাই, হাবিব। হ্যাঁ মানে কি কুসুম? হ্যাঁ আচ্ছা তুমি কাজ করো। আচ্ছা করি। কুসুম, আমি কি মানে আপনার আমার সাথে একটু আসেন, আসেন না। কি ঘটনা? কি কি হয়েছে ভাই? না ভাই, সবকিছু ঠিক আছে, তুমি কাজ করো। আচ্ছা আমি কাজের মানুষ, কাজ করি।
সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিলাম, আমি তো ভালো ছেলে। সকালে উঠে আমি আদেশ কি ভাই? আজকের মতো পড়া শেষ। এত জলদি পড়া শেষ? বাবু সব পড়ে ফেলাইছি একদম। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই যা, মেহমানদের ডাইকা নিয়ে আয়, আমি খাবার দিতেছি। বাবু একটা কাজ করো না, তুমি একটু কষ্ট করে মেহমানদের ডাকো, আমি বইটি নিয়ে গোছায় রাখি। আমি গোছায় খাবারটা আবার নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে উঠেন 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 কইতেছি, উঠেন উঠেন, খাইয়া লন। ঘুমায় পড়ছিলাম, মরণ ঘুম। স্বপ্ন দেখতেছিলেন? উঠা বাইরে আসেন, বারান্দা ব্যবস্থা করছি, সবাই মিলা খাইয়া লই। আবার না হয় খাইয়া ঘুমাই পড়েন। আচ্ছা আসেন। বাবু তাড়াতাড়ি আহ, খিদা লাগছে অনেক। আপনিও ভাত নেন। আমার বুবু আমার কাছে সবসময় বেশি বেশি খাইতে, খাইলে বুদ্ধি হয়, এর লেগে আমি বেশি বেশি খাই। না না করেন কি, এটা আমারে না, হাবিবকে দেন। না না আপনি খান। নাও ভাই। লাও ভাই। তুমি না অনেক ভালো। তুমিও ভালো, খাও। বুবু খাই, আমার খুব প্রিয়। এই না তুমি নাও, এইবার আমি খাও। মজা আছে, খাও। ভাইয়া প্রতিদিনের মতো ভালো করে সাবান দিয়ে হাত দিয়া খাবার নিয়ে তোর জন্য বসে আছি বোন। তাড়াতাড়ি খেতে দাও, আমার এত খিদা লাগছে। আমার লক্ষ্মী বোন। আমার লক্ষ্মী ভাইয়া। কি এনে মন খারাপ করে বই রয়েছে কে? কুসুম বুবু কই? বুবু বসো বুবু বসো। আচ্ছা ভাই হাবিব, কি তোমার আমার খুব ভালো লাগছে। তুমি না খুবই ভালো মানুষ। তুমি অনেক ভালো, আমারও তোমার ভালো লাগছে। আচ্ছা হাবিব, হ্যাঁ তুমি তোমার বোন কুসুম রে অনেক ভালোবাসো তাই না? আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। আমি কুসুমরে অনেক ভালোবাসি। হ্যাঁ ধরো তোমার চোখের সামনে তোমার বোন রে অন্য কোনো মানুষ
আন্নারে তোমার একজন চাচা আছে না, ওই যে কাশেম মাতবর, উনি যদি কোনো বকা দেয় বা তোমার বোনের উপর কোনো অত্যাচার করে তাহলে তুমি কি করবা? আমি আরে দুই হাত দিয়া কেটে কেটে কইতে কইতে মাইরে ফেলাম। আমি আমার 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 বুবুরে আমি অনেক ভালোবাসি। আমার বুবুরে আমার বুবু আমি ভালোবাসি। আমার বুবুরে আমার একটাই বুবু, আমার 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 বুবু, আমার বুবু আমার একটাই বুবু। আমার ভাই হাবিব, তোমার মতো না আমারও একটা বোন আছে। আমিও না আমার বোনটারে পাগলের মতো ভালোবাসি। আজ কতটা দিন হয়ে গেল আমি আমার চোখটা দিয়ে আমার বোনের মুখটা দেখতে পারি না ভাই। এই যন্ত্রণা কষ্ট আমার আরো পুরা পুরা পেতেছে ভাই। তুই কি জানো, তুমি ভাই বোনের ভালোবাসা দেখা আমার পড়াটা জুড়ে গেছে। মানুষের জীবনটা বুঝি এইরকমই, এই আলো এই অন্ধকার। চাঁদের যেমন মেঘ আড়াল করে রাখতে পারে না, তেমনি মানুষের দুঃখ কষ্টগুলাও মেঘের মতো আড়াল করে রাখুন যায় না। আচ্ছা, আমার চাইতেও কি দুঃখী মানুষ এই পৃথিবীতে আছে? আমি ঘুমাইতে গেলাম। তুই যা ভাই, বুবু অক্ষণই আইতাছি। তাড়াতাড়ি কিন্তু হ যা। কতদিন পরে এমন সুন্দর চাঁদ, এমন সুন্দর একখান পরিবেশ দেখলাম। মনে হয় জীবনের অতীতটা যদি আবার ফিরে আসে তাহলে ভালো হয়। আপনি কে? আমি সাগর। কেন এখানে আসছি সেটা না হয় আপনার খালাতো ভাই আজাদ আসলে তাহার মুখ থেকেই শুনলেন। আজাদ ভাই কবে আইব? আমি তো এখানে আইলাম বেশ কদিন হয়ে গেল, এখনো তো আইলো না। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে ঠিকই আজাদ আইব। ও কুসুম, আপনারে শুধু আমি এইটুকু বলতে পারি, আমি মানুষটা ভালো না। তাই বুঝি? হ্যাঁ, সত্যই কইতাছি, আমি খুব খারাপ মানুষ, নষ্ট একটা পচা ফলের মতো। আমার বিশ্বাস হয় না। আপনার আজাদ ভাইয়ের কাছে সব কথা শুনে লইয়েন। আমার সব কথা আপনি জানলে আপনি আমারে মনে প্রাণে ঘৃণা করবেন। না, করব না। আপনি আমারে সব খুইলা কন। আপনারা মাত্র 2 জন থাকেন, কি করে তারপর মেয়ে হইয়া মাছের ব্যবসা ভাবাই যায় না। আপনারা না দেখলে বুঝতেই পারতাম না মাইয়া মানুষের এত শক্তি। এই জেলে পাড়ার 4-5 জন আছে যারা আমার বাবার বন্ধু ছিল, তাদের কাছেই টাকা দিছি। নদীতে মাছ ধইরা আড়তে দিয়ে আসে তারা। লাভের অর্ধেক টাকা রাইখা বাকিটা আমারে বুঝায় দেয়। অনেক ভালো মানুষও আছে গ্রামে। ও, হরেন কাকা বাবার খাস বন্ধু আছিল, খুব ভালো মানুষ। আমার এর ভাইরে খুব আদর করে। অহনো ওনাদের জন্যই তো বাইসা আছি আমরা 2 এতিম।
নাইলে কাশেম মাতুব্বার কবে আমাকে বাবার মতো আমাকে দুইজনটা মাইরা ফেলাই দিত। কাশেম মাতাব্বর আমার আপন চাচা, বাবার পিঠাপিঠি ছোট ভাই, দুইজন একেবারেই দুই রকম। বাবা লেখাপড়া কইরা স্কুলের হেডমাস্টার, আর চাচা 8 পাস কইরা গ্রামের মাতব্বর। তার কথাতেই এই গ্রাম চলে। আমরা করি বাইচে থাকুনের যুদ্ধ, আর চাচাই অঢেল টাকার উপর বৈশা পায়ের উপর পা তুলা খায়। দেখেন বকবক কইরা আপনার কান দুটা পচায় ফেলাইলাম। এবার আপনি কন। আমি কি বলবো? আপনারে আমি জানতে চাই, বুঝতে চাই। লাভ আছে, লাভ আছে। আমি ব্যবসায়ী মাইয়া, লাভ ক্ষতির হিসাবটা ভালোই বুঝি। আমারও এই দুনিয়াতে কেউ নাই, আছে শুধু একটা মাত্র বোন। আজ সেও নাই, বিয়ে হয়ে গেছে তো। তাই বলতে পারেন আমি এখন সরাসরি এতিম একজন মানুষ। তুমি তো আমার ভাইয়ের খারাপটাই শুধু দেখো। খারাপ মানুষকে দেখতে সবসময় খারাপই দেখা যায়। আমার ভাই আর তার সাথে লোকেরা যে গরিবদের মধ্যে ত্রাণ বিলায় তা তো দেখো না। ওগুলো আসলে ওদের লোক দেখানো, নিজের কুকর্ম আড়াল করার জন্য ওগুলো করে থাকে। অন্যায়ভাবে অন্যের টাকা ছিনিয়ে নিয়ে মাদক বিক্রির টাকা দিয়ে যতই গরিবদের মাঝে লোক দেখানো ত্রাণ বিতরণ করুক না কেন, কোনো লাভ হবে না। সত্যিটা একদিন সবাই জানবে। তুমি তার সাথে বসো, তার সাথে কথা বলো। তুমি তো তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করতে পারো, তাই না? আমি জানি আমার ভাই বাইরে যাই হোক, ভেতরে ভেতরে সে একজন ভালো মানুষ। রাখো তোমার ভালো মানুষ। শোনো, তোমার ভাই একটা পচা আপেল। তার মুখ দেখলে না আমার ঘেন্না লাগে। তার ফিরে আসার কথা বলছো? তোমার ভাই কখনো ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবে না। তাকে ফিরে যেতে হবে পুলিশের কাছে। একদিন না একদিন তার আসল ঠিকানা হবে জেল হাজত। কিন্তু সে তো আমার ভাই, আমার বাবা মায়ের চেয়েও অনেক বেশি। আমি তো তার কলিজার টুকরা। শোনো নদী, তোমার ভাইকে বলে দিও সে কখনো যেন আমার বাসায় না আসে। তুমি তার কলিজার টুকরা হয়ে তার বুকের মধ্যেই থেকো। আমি তার মুখ কখনো দেখতে চাই না। বুবু, মাছের মাথাটা কি নতুন মেহমানের লাইগা? জানি না। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। ভাই, হরেন কাকারে বলিস মাছগুলো জ্যান্ত থাকতে থাকতে আড়তে পাঠায় দিতে। বাকি হিসাব আমি হরেন কাকার লগে পরে কইরা নিমুনে। ঠিক আছে বুবু। কুসুম, কুসুম, কুসুম। কি হয়েছে তোমার? এত জোরে জোরে নাম ধরে ডাকতেছো যে? আমি সব বুঝা গেছি কুসুম।
কি বুঝা গেছো? আমি বুঝা গেছি দুনিয়াতে ভালোবাসা ছাড়া মানুষের কোনো দাম নাই। একটা জীবনের স্পর্শ ছাড়া আর একটা জীবন কোনোদিন সুখে থাকতে পারে না। তাইলে তুমি কি কাউরে ভালোবাসছো? ভালোবাসছি কিনা জানি না, আমি শুধু এইটুকু বলতে পারি তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, এরপরে তোমার আমি সব কইলা কইতাছি কুসুম। মাছের সুমা দিতেছস কে? জড়া ধরে রাখছস কে? কিছুই তো বুঝলাম না। আরে ভাই বুঝিস না, এই মাছটারে ভালোবাসা দিতাছি, ওর সঙ্গীরা যেন আমার জালে ধরা পড়ে। তুই যা, আমি রান্না বাড়া শেষ কইরা তোরে খাবার দিতাছি। হ্যাঁ তাড়াতাড়ি রান্ধ, কি দা লাগছে। এই কুসুম কাশেম মাতবরের ডরায় না, আমারে ভয় দেখাইব কেডা? বাহির থেকে দেখা বোঝাই যায় না আপনার ভিতরে এত সাহস। সাহস শুধু না, এইটারে জিত কইতে পারেন, রাগও কইতে পারেন। চুপচাপ থাকি শুধু ভাইটার জন্য। ওরে মানুষের মতো মানুষ করতে হইব। না না বলেন, আপনার বাবা মাস্টার সাহেবের মতো এক নাম্বার মানুষ বানাইতে হইব। এখন তাড়াতাড়ি ঘরে চলেন, আপনার ভাই মনে হয় এতক্ষণ স্কুল থেকে আইসা আম করে ঘরে খুঁজতাছে। হ্যাঁ তাই চলেন। আইসা আমি কেমনে করে বলবো কুসুম কখন আইব? তাই লাগে খবর পাঠাইতেন। আরে থাম, মাইয়া মানুষ হইয়া মাছের ব্যবসা, তাও আবার হিন্দুকে লগে। আমার মান সম্মান ইজ্জত সব ডুবে গেল। কেন আপনি তো আসেনি মাতবর সাহেব আমাদের বংশের মুখ উজ্জ্বল করণের লাইগা? আমাকে সাসা রাখতো কি এখন লজ্জা লাগে? একটা সালাম হতো না, আদব লেস সব ভুলে গেছো? আপনারে দেখা থতো মতো খাইয়া সালাম দিতে ভুইলা গেছি। মানে তা মাতবর সাহেব বলেন কি কারণে আসলেন? জানতে পারলাম তোমার বাড়িতে বাইরের মানুষের আনাগোনা। আরে আমি আইনের পরও তো একজনকে যাইতে দেখলাম। আমি আইনের আগে তো আগত আইলো কেন? অহন আমার বাড়ি অতিথি আইলো কি আপনার অনুমতি নিয়ে আইতে হইব? জানতাম না তো। আপনি বরং পাসপোর্ট ভিসার ব্যবস্থা চালু করেন, তাইলে কি আইব কি না আইব আগেই ঠিক হয়ে যাইব। আজকাল অনেক কথা বলো তুমি, মাইয়া মানুষ হইয়া মাইয়া মানুষের মতো কথা বলো। তোমার বেলা লাভ কি? শোনো আজাদ, কাল সকালে অতিথির যাবতীয় খবর নিয়ে যাবে আমার কাছে। না যাইব না। আজাদ ভাই আপনার বাড়িতে আত্মীয় হিসেবে বেড়াইতে যাইতে পারে, আপনার আদেশ পালন করব না। আচ্ছা দেখবো নি। আজাদ, কাল সকালে তুমি মেহমানকে নিয়ে আমার বাড়িতে আসবে। আমি যেহেতু এই গ্রামের মাতবর, সেহেতু সবকিছু সুখ দুঃখ দেখার অধিকার আমার আছে। তুমি অবশ্যই নিয়ে আসবে। এই চল। কাল হইতে অনেক দেরি। দেখুন এজাজ সাহেব, আমি ডাক্তার হলেও
আমি আমার নিজেকে আপনার পরিবারের একজন সদস্য মনে করি, তবে আপনার ওয়াইফ মানসিক ডিপ্রেশনে ভুগছেন, যেটাকে আমরা বলি কাইন্ড অফ ডিপ্রেশন। যে ভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে সেই ভাইয়ের যে অভাব আপনি এইভাবে দূর করতে পারবেন না। আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসেন, আপনি তার সাথে খারাপ ব্যবহার না করে একটু ভালো ব্যবহার করেন, একটু কাছে টেনে নেন, আর আরেকটা কাজ করেন, খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নেন। আর আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ খাওয়াবেন আর কাউন্সিলিং করাবেন। কাউন্সিলিংই সম্ভব হয় একজন ডিপ্রেশনের রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আজাদ, সব কথা কর আগে এইটা ক, আমার বোন নদী কেমন আছে? আজকে কতটা দিন ধরে আমি ওর মুখটা দেখি না। সাগর ভাই, নদী ভালো নাই, সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। আমারে কানতে কানতে কইল আমারে বাঁচাতে গিয়ে তো আজ ভাইজানের এই অবস্থা। ভালো থাকবো কেমনে? মা নাই, বাবা নাই, আমি সারা ওর তারপর বলতে কেউ নাই। আগে তো এজাজের চোখ ফাঁকি দিয়া ওর লগে আমি একটু দেখে সাক্ষাৎ করতাম, এখন তো তাও পারি না। তুমি কোনো চিন্তা করো না, নদী আপা কইছে তোমার জন্য বড় উকিল ধরবো। আমি যে রমজানে খুন করছি এটা তো সবাই দেখছে, উকিল ধরে আর কি হইব? আমার জেল হইব, আমার ফাঁসি হইব। তুমি তো নদী আপার ইজ্জত বাঁচানোর জন্য রমজান রে মারছো, এইটাও তো সবাই দেখছে, তাই না? আজাদ, তোর একটা কথা কই, আমার যদি জেল হয়, আমার যদি ফাঁসি হয়, আমার বোন নদীরে তুই একটু দেখে রাখি। ওর না আমি সারা আপন বলতে আর কেউ নাই। ভাইজান, তুমি এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? সব দুঃখ কষ্ট নিজে একা ভোগ করতেছ কেন? কি আর করবো আজাদ কো, আমার তো কপালটাই পড়া, অন্ধকার জগতের মানুষ। জীবনে কত অন্যায় কত অপকর্ম কেন করছি এত জানো? শুধু আমার বোনটার একটু ভালো রাখার লেগে। মনে হয় না ওরে আমি ভালো রাখতে পারছি। দয়া সাথ, এখনই আমার পুলিশের কাছে ধরা পড়ন যাইব না, আমার কিছু কাজ বাকি আছে। বুবু, ও বুবু, আমি তোমারে খুঁজতেছি। ও বুবু। কি রে ভাই? গ্রামের লোক তোমারে কত সম্মান করে, কিন্তু এই সব কি শুনতাছি? কি শুনছস ভাই? মাছ আড়তে বাজারে সব জায়গায় কানাঘোষা করে। তোমার বাড়িতে ওই যে জুয়ান লোকটা আছে না, হেরলে নানান কথা কইয়া বেড়াইতেছে। তোমার চাচা মাত বড় এগুলোকে তাল দিয়া বেড়াইতেছে। ভাই রে, আমি মানুষটা ভালো না খারাপ এটা আমার কই যাই জানে। ওই যে জমি টমি দেখছো না, সবই তো আমার। জি মাতবর সাহেব। তারপরও অনেক জমি আমার না। জি। শোনো, চোখ কান খোলা রাখবা, গ্রামের মানুষদেরকে নজরদারিতে রাখবা। কেউ অভাব অনটনে পড়লে সোজা আমার কাছে নিয়ে আসবা। কেউ জমি বিক্রি করতে চাইলে আমার কাছে নিয়ে আসবা, বাকি কাজ আমার। কেমন? জি মাতবর সাহেব। হ্যাঁ, কি মিয়া পড়তেছি, কেমন আছো? জি ভালো আছি। আরে ভালো তো থাকবাই, ফ্রি খাওয়ান পাইতেছ, ফ্রি ঘুমাইতেছ, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, আর করে ফ্রি সুন্দরী নারী। জি মাতবর সাহেব। আর চিন্তা কি, আর কি লাগে? দেখেন, কুসুমের ঘরে কুসুমের উপযুক্ত আপন একটা ভাই আছে, চিন্তার কোনো কারণ নাই। তাছাড়া আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বুঝি, সবই বুঝি মেয়া। হ্যাঁ, এই সরো, জায়গা দাও, চল। চলেন মাতবর সাহেব। চল। আমার যদি আগের দিনটা থাকতো রে মাতবর। জীবন কখনো নিশ্চিন্ত হয় না। চড়াই উতরাই না থাকলে জীবন কি?
বিপদ আপদ সমস্যা সব ওই আল্লাহর হাতে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি না অনেক গুছাইয়া কথা বলতে পারেন। মাস্টারের মাইয়া আমি, কিছু তো লেখাপড়া করছি। তবে হ্যাঁ, ঠিক কইছেন, আমি কথা কইতে পারি, আর কথা কইতে ডরায়ও না। এই কয়টা দিন আমার বেশ ভালোই কাটলো। আপনি আর আপনার ভাই অনেক করলেন আমার লাইয়া, সারা জীবনও ভুলবো না। অনেক রাত হইছে, আজাদ ভাই, হাবিব ওরা সবাই ঘুমাই গেছে। তাইলে আমিও ঘুমাইতে যাই। চোখে ঘুম না থাকলেও রাতের বেলা চোখটা বন্ধ করে রাখতে হয়, এইটাই নিয়ম। আচ্ছা, মাঝে মাঝে খাতা কলম নিয়ে কি যেন লেখেন? কি লেখেন? জীবনের গান লেখি। গান? গান লিখতে তো অনেক লেখাপড়া লাগে। শুনলাম আপনি নাকি লেখাপড়া করেন নাই। কিছু মানুষের জীবনের গল্প এমন হয়, লেখাপড়া না জানলেও একটা সাদা কাগজের উপর কলম দিয়ে আঁকতে থাকলেই গান হইয়া যায়। তাইলে আমারে একটা গান শোনাইবেন? শুনবেন? তাহলে শুনুন আমার সেই গান। কাঁদতে কাঁদতে মানুষ আসে এই দুনিয়ায়, সবাই কান্দে যখনই সে আবার ফিরা যায়। মানুষের জীবন যেন রঙের আতশবাজি রে, মানুষের জীবন যেন রঙের আতশবাজি। সবই তো তাহারি কার সাজি রে, সবই তো তাহারি কার সাজি। পাঠশালাতে পড়াশোনার গল্প, কেউ হইয়া যায় মহাজ্ঞানী, কেউ বা শিখে অল্প। জীবনের পাঠশালাতে পড়াশোনার গল্প, কেউ হইয়া যায় মহাজ্ঞানী, কেউ বা শিখে অল্প। নদীর পথ চিনাইতে সাগর যে পথে হারাইল, ফিরা যায় না যে খান থাইকা সে থাইসা দাঁড়াইল। মানুষের জীবন যেন রঙের আতশবাজি, সবই তো তাহারি কার সাজি রে, সবই তো তাহারি কার সাজি।
কান্দায় আসে ভাবে মানুষ যায় গো চইলা কান্দা ওই পারেতে যাওয়ার আশায় থাকে যে বুক বান্ধা ও কান্দায় আসে ভাবে মানুষ যায় গো চইলা কান্দা ওই পরেতে যাওয়ার আশায় থাকে যে বুক বান্ধা আরে যাইবার নাই রে করি বৃথাই যে তড়ি ঘড়ি ব্যাকুল হইয়া ভাবে শুধু কি ছাড়ি কি বাধরি মানুষের জীবন যেন রঙের আতশে বাজি সবই তো তাহারি কার সাজি রে সবই তো তাহারি কার সাজি আমার ভাই আমার ইজ্জত বাঁচানোর জন্য রমজানকে খুন করেছে। একজন পুরুষ মানুষ হয়ে তুমি কেন এটা মেনে নিতে পারছো না? তুমি এবং আমার অনাগত সন্তান যদি আমার সংসারে নাও থাকে, মাদকের সঙ্গে সম্পর্ক রাখা তোমার ওই খুনি সন্ত্রাসী ভাইয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না, আমি তাকে মেনে নিতে পারবো না। বিয়ের আগে তোমার ভাইকে আমি ঘটকের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছিলাম যে বিয়ের পরে তোমার ওই সন্ত্রাসী ভাই তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আজাদ, 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 আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত সাগর ভাই? আর তোমার হাতে দাও কেন? আমি আরেকটা খুন করবো আজ রাইতে এবং এই গ্রামেই। এইটা তুমি কি করতেছো সাগর ভাই? এই গ্রামে তোমার শত্রু কেডা? তুমি কারে খুন করতে চাও? ওই কাশেম মাতবর রে। আজাদ, এই গ্রামে আর কেউ জানুক আর না জানুক, তুই ভালো করেই জানো আমি একজন খুনের আসামি। খুন একটা করলো আমার ফাঁসি হইব, খুন 10টা করলো আমার ফাঁসি হইব। ওই কাশেম মাতবরে খুন কইরা তোর বোন কুসুমের মনে আমি শান্তির বাতাসই না দিব। না, আপনারে আমি ফাঁসিতে চড়তে দেব না। আপনার মাঝে আমি যে মানুষটারে দেখছি, এই মানুষটার ফাঁসি হইতে পারে না। মন শান্ত করেন, আল্লাহ সব ঠিক করে দিব। সাগর ভাই, তুমি শান্ত হও সাগর ভাই। সাগর ভাই, কই যেতেছ? আর কিছুদিন থেকে গেলে হইতো না? কুসুম তো তোমার কোনো কষ্ট দেয় নাই। আমার মনে হয় এক জায়গায় বেশি দিন থাকুন ঠিক হইব না। আমার অনেক কাজ। ভাই, তোমার লাগে না আমার অনেক মায়া লাগছে। এই কয়টা দিন তোমারে আর তোমার বোন কুসুম অনেক জ্বালাইছি। তোমার সাইডে যাইতে আমার পরানটা থরথর করে কাঁপতেছে। তোমার আমি অনেক মিস করবো। তোমার আমার অনেক মনে পড়বে ভাই। অনেক মিস করবো। আমি তোমার অনেক ভালোবাসি ভাই। কান্দে না, দেখতে পারে দেখে আমিও কান্দে দিচ্ছি। জীবনে আমি কোনো ভালো কাজ করছি কিনা আমি জানি না। আপনার মতো একজন মানুষে পাইও আমি ধরে রাখতে পারি নাই। পরে কপাল আমার। আপনি যদি পারেন
ওই আকাশের দিকে তাকাইয়া আমারে মাফ করে দিয়েন। অতিথি যায় কোথায়? আপ্যায়ন করিতে চাইলাম, অথচ অতিথি পলাইয়া যাইতেছে। না 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 না, তা তো হইব না। সেবা যত্ন না নিয়া যাইবা কেমনে? আপনি সাগর, রমজান হত্যার দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো। হ্যাঁ করে। আমার বাইরে আমি নিতে দেবো না, আমার বাইরে আমি নিতে দেবো। এই বাবু, বাবু বাবু, এই ওনাকে নিয়ে আসেন। এটা আমার, এই বাবু, আমার 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 ভাই দিয়া দেন না, আমার বাইরে দিয়া দেন ভাই। ও ভাই গো, ভালো গো, ও ভাই দেন না, আমার বাইরে সাইডে দেন আপনারা। স্যার, আসামি সাগরকে আমরা গ্রেপ্তার করেছি। বলেছিলাম না তোমার ভাই অ্যারেস্ট হবে, আইনের চোখকে বেশি দিন ফাঁকি দিয়ে বাঁচতে পারবে না। তোমার ভাই এখন জেলখানায়। এই দেখো, পত্রিকায় বড় করে তোমার ভাই ছবি দিয়ে সাংবাদিকরা খবর প্রকাশ করেছে। কষ্ট করে পড়ে নিও, মান সম্মান সব গেল। রমজান হত্যার আসামি মাদক ব্যবসায়ী সাগর গ্রেফতার। উকিলে টাকা দিতে দিতে আমি আর পারতেছি না। প্রত্যেকবার বলে জামিন হবে জামিন হবে, কই জামিন তো আর হইতেছে না। এখন আমি কি করব বলো? এবার আমার বাচ্চাদেরকে নিয়ে পথে নামা ছাড়া বোধহয় আমার আর কোনো উপায় নাই। এখন তোমার বাচ্চা দুটোটারে নিয়ে আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি এখন কি করব? আমি কিছুই বুঝতেছি না। এক্সকিউজ মি, প্লিজ আমার কথা শুনুন, শুনুন না। দেখুন, আপনার ভাই একজন মাদক ব্যবসায়ী, তার উপরে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে ইট দিয়ে থেতলিয়ে খুন করে ফেলেছে। বিষয়টা কতটা ভয়ঙ্কর আপনি বুঝতে পারছেন? আমার ভাই যাকে মেরেছে সেও তো মাদকের ব্যবসা করত। প্লিজ দেখুন, আমাকে মাফ করবেন, আমি কোনোভাবেই এ মামলা লড়তে পারবো না। প্লিজ শুনুন না, প্লিজ।
জেলখানায় আজই আমি একটা চিঠি লিখবো। আজ শুক্রবার, এই একটা দিনই আমি বাসায় থাকি। তোমার মনে আছে সে কথা? তুমি শুধু সারাক্ষণ তোমার ভাইকে নিয়েই ভাবো, ভাই ভাই আর ভাই। মানে আমি আর পারছি না। শোনো, তুমি হয় তোমার ওই খুনি আসামি ভাইকে নিয়ে থাকো, অথবা আমার এই সংসার ছেড়ে চলে যাও। আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, আমাকে মুক্তি দাও। আমি মুক্তি চাই, প্লিজ প্লিজ। ও, আমি একজন ভদ্রলোক, আমি এসব ঝুট ঝামেলা পছন্দ করি না। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রকাশ্য দিবালোকে রমজান আলীকে ভয়ঙ্করভাবে হত্যার পর দীর্ঘদিন পালিয়ে বেরিয়েছে আসামি সাগর। পুলিশের রিপোর্ট ও সকল সাক্ষ্য প্রমাণ চুলচেরা বিশ্লেষণ করে এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি সাগর রমজান আলীকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামি সাগরকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ প্রদান করছে। সাগর, তোমার একটা চিঠি আছে। চিঠি? আমারে তো চিঠি লেখার মতো কেউ নাই। হয়তো কেউ আছে, তুমি নিজেও জানো না। চিঠিটা খুলে দেখো। প্রিয় সাগর, আমার সালাম নিও। আমি কুসুম। তোমার পাশে আমি কিভাবে থাকবো জানি না। আমার সম্পর্কে তুমি সবই জানো। আমাকে সহযোগিতা করার মতো আছে আপন ছোট একটা ভাই, তাও বুদ্ধি প্রতিবন্ধী। তোমারে ভিতর থেকে ভালোবেসে ফেলছি। আমার শেষ সম্বল বসত বাড়িটুকু বিক্রি কইরা হইলেও তোমারে ফাঁসির হাত থেকে বাঁচাইতে চাই। তোমার ভালোবাসার ফাঁসিতে আমি সারা জীবন নিজেরে ঝুলাইয়া রাখতে চাই। ইতি তোমার হতভাগী কুসুম। চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। কুসুম, একটু পরে আমার ফাঁসি হয়ে যাইব। তোমার এই চিঠিটা পাওয়ার পর দুনিয়াতে আমার আর কয়টা দিন বাইসা থাকতে খুব ইচ্ছা করতেছে। মানুষ খুন করার সময় জীবন যে এত সুন্দর, এই কথা মনে পড়ে নাই? স্যার, আমার একটা চিঠি লিখে দিবেন? কি কি বলো তুমি? এই যুগে চিঠিপত্র কেউ লেখে? শোনো, আমি মোবাইল দেই, গোপনে কথা বলো। না না স্যার, আমার কুসুমের হাতে মোবাইল ফোন নাই। সাগর, অনেক দিন ধরে জেলখানায় চাকরি করি। এই জেলখানায় চাকরির জীবনে কত আসামি গেল আসলো। মার্ডারের আসামি, ডাকাতি, চুরি, কত আসামি। কিন্তু কারো দেখে কখনো আমার এরকম মায়া লাগে নাই। তোমার দেখলে কেমন যেন আপন মনে হয়, অনেক আপন। আচ্ছা, তুই খাও, আমি সিটির ব্যবস্থা করতেছি। আইসা
সাগর, কি লিখবো বলো? স্যার লেখেন, প্রিয় কুসুম, আমার ভালোবাসা নিও। ভাই হাবিবকেও আমার ভালোবাসা দিও। স্যার লেখেন, এই চিঠিটা তোমার হাতে পৌঁছানোর আগে আমার ফাঁসি হয়ে যাইব। আইনের লোক যখন ফাঁসির রশি আমার গলায় ঝুলাইব, ওই মুহূর্তে মনের ভিতর থেকে লেখেন স্যার, আমি তোমারে দেখতে থাকবো। আর মহান আল্লাহর কাছে বলতে থাকবো, লেখেন স্যার, তোমার আর আমার আত্মাটা যেন বড়কালে এক করে দেয়। তোমার চাচা মাতব্বরের কাছ থেকে সাবধানে থাইকো। ভালো একটা ছেলে দেখা নতুন জীবন শুরু করে দিও। লেখেন স্যার। আর যদি পারো এই আসামিটারে মাফ করে দিও। লেখেন স্যার, শেষে লেখেন স্যার। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, আপনি এখনো বসে আছেন? আপনি এখনো যাননি? সামান্য কিছু টাকার জন্য আমরা না জেনে না বুঝে আমরা মাদক ব্যবসায়ীর পক্ষে লড়াই করে থাকি। লড়াই করি বলেই এদেশ থেকে মাদক ব্যবসায়ী কমছে না। আপনার ভাই একজন মাদক ব্যবসায়ী, একজন খুনি, এটা আয়নার মতো পরিষ্কার। প্লিজ প্লিজ আপনি এখন আসতে পারেন। আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হকে জামিন দিল না আমার। এই পাগল থাম। কি বেসুরে গান গাছ, তোর গানে তো কোনো সুরই নাই, তুই থাম। ভাই শুনছি যে কোনো সময় আপনার ফাঁসি হয়ে যেতে পারে। আপনার জীবনের কোনো গান নাই? আমার গান শুনলে আপনাকে মন আরো অনেক খারাপ হয়ে যাইব। আমি আপনাকে কষ্ট আর বাড়াইতে চাই না। গরম খবর, গরম খবর, ফাঁসির আসামি সাগরের শেষ ইচ্ছা ছোট বোন নদীর এক নজর দেখার। গরম খবর, গরম খবর, ফাঁসির আসামি সাগরের শেষ ইচ্ছা ছোট বোন নদীর এক নজর দেখার। ভাই পত্রিকা দেন। আরে আপা, আমার টাকা না দিয়া কইছেন গা? শেষবারের মতো কি নদীরে এক নজর দেখতে পারবো না? ঠিক আছে, যাও। ভাইয়া, হ্যাঁ? শেষবারের মতো আমারে দেখতে আইসস বোন, এসে যাইল না? আমার এখনো ভুল বুঝা আছে।
তবে আমি এটা জানতাম তুই না এসে পারবি না। ভাইয়া, আমি এমন কোনো জায়গা নাই যে তোমার মুক্তির জন্য যাই নাই, কিন্তু কেউ আমার কোনো কথা শোনে না। এটা তো জেলখানা, এখান থেকে আকাশ দেখা যায় না। ওই যে উপরওয়ালা যারে একবার ডাক দিয়া ফেলে তার দুনিয়ার কোনো ক্ষমতা আটকেতে পারে না। কাঁদিস না বোন, তোর চোখের বাড়ি দেখার পর ফাঁসির ধরে আমার গলায় ফাঁস লাগাইতে পারবো না। ভাইয়া, তোমারে শেষবারের মতো খুশির সংবাদ দিতে চাই। খুশি সংবাদ কি? ক ক। তুমি মামা হইতেছ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি বোন, আমি অনেক খুশি হয়েছি বোন। ওরে হাতে, তোর হাতে একটু রাখ। বোন রে, বোন, কথা দে তোর চোখ দিয়ে, তোর চোখ দিয়ে তোর বাচ্চাটা ছায়ার মতো পাহারা দিয়ে রাখবি। সংসার অন্তত 5টার কথা চিন্তা করি না, কোন বিবাহ বিচ্ছেদ করাবি না। ভয়ঙ্কর সমাজ যেন রে আমার মতো সাগর বাড়িতে না পারে। দুনিয়ার আর কেউ জানুক না জানুক বোন, তুই তো জানো সাগের হওয়া অনেক যন্ত্রণার, অনেক কষ্টের রে বোন। ভাইয়া, তুমি আমার সন্তানকে মন থেকে দোয়া করো। আমি জানো আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। আমার সন্তান যেন তোমার আদর্শের রক্তটা একটু হইলেও পায়। এই দুনিয়ায় আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার ভাই মানুষ কেমন আছিল। ভাইয়া, আমি নিজের হাতে তোমার পছন্দের পায়েস রান্না করে নিয়ে আইছি। ওই যে পুলিশের কাছে জমা দিচ্ছে। ভাইয়া, ভাইয়া, তুমি জেলখানার পুলিশ আমারে কইল আপনি মাসির আসামি, কিছুক্ষণ পরে আমার মাসি হইব। আপনার শেষ ইচ্ছাটা কি? আমি কইলাম আমার শেষ ইচ্ছা তোমার এক নজর দেখা। তোমাদের সময় শেষ। পুলিশ ভাই, ওর না দুনিয়াতে কেউ নাই, আমি ওর সব কিছু ছিলাম। আমি ওর এটা আদর করি না করে না, এটা আদর করি। আসো, আসো, আসো। আসো।
কিছু আজ নেই তো বলা, না বলা কথা যত শুনছে কারাগার, শুনছে কারাগার। আমার কাহিনী এখানেই শেষ হবে, আমার নদী আজ সাগরকে হারাবে, সব হারাবে, সব হারাবে। নতুন কিছু আজ নেই তো বলা, নতুন কিছু আজ নেই তো বলা। একটাই প্রিয়জন ছিল যে বড় আপন, কেউ আর থাকবে না, আমি আছি কিছুক্ষণ। একটাই প্রিয়জন ছিল যে বড় আপন, কেউ আর থাকবে না, আমি আছি কিছুক্ষণ। জীবনের যত কথা বলা হলো না, এই তো ছিল শুধু নিয়তির ছলনা। মিলবে না কোনো কিছু এই হিসাবে, সব হারাবে, সব হারাবে। নতুন কিছু আজ নেই তো বলা, নতুন কিছু আজ নেই তো বলা। সুতোরে বাঁধন ছিঁড়ে যে গেল, হায় ভাগ্যের পরিহাসে যাব দূর ঠিকানায়। বিনি সুতোরে বাঁধন ছিঁড়ে যে গেল, হায় ভাগ্যের পরিহাসে যাব দূর ঠিকানায়। জীবনের যত কথা বলা হলো না, এই তো ছিল শুধু নিয়তির ছলনা। দেখব না ফিরে আমি, কে বাকি পাবে, সব হারাবে, সব হারাবে। নতুন কিছু আজ নেই তো বলা, নতুন কিছু আজ নেই তো বলা। এরপর ধরে নিলাম সাগরের ফাঁসি হয়েই গেল। এই চলচ্চিত্র থেকে আমরা কি দুটি শিক্ষা গ্রহণ করতে পারি না? বর্তমানে চলছে প্রায় ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ। বাবা বেঁচে থাকতেও সন্তান এতিম হয়ে যাচ্ছে, মা বেঁচে থাকতেও তার সন্তান এতিম হয়ে যাচ্ছে। সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত না করে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবেন না। এদেশের মানুষকে খুন, ধর্ষণ, রাহাজানির হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এখনই সচেতনতা গড়ে তুলতে হবে।
কান্দায়া সে ভাবে মানুষ যাই গো চইলা কান্দা ওই পারেতে যাওয়ার আশায় থাকে যে বুক বান্ধা ও কান্দায়া সে ভাবে মানুষ যাই গো চইলা কান্দা ওই পরেতে যাওয়ার আশায় থাকে যে বুক বান্ধা আরে যাইবার নাই রে করি বৃথাই যে তড়ি ঘড়ি ব্যাকুল হইয়া ভাবে শুধু কি ছাড়ি কি বাধরি মানুষের জীবন যেন রঙের আতশে বাজি সবই তো তাহারি কার সাজি রে সবই তো